শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। শেখ হাসিনার আকস্মিক এমন সিদ্ধান্তে দিশাহারা হন তার উপদেষ্টা, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য ও দলীয় নেতারা। কেউ কেউ তাৎক্ষণিক দেশ ছাড়েন, কেউ নিরাপদ আশ্রয় নেন দেশেই। আবার আন্দোলনের গতিবিধি আজ পেয়ে অনেকেই আগেই দেশ ছেড়েছেন। এরই মাঝে জুনায়েদ আহমেদ পলক, হাসান মাহমুদ পালাতে গিয়ে ধরা খেয়েছেন বলে জানা যায়। মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম ও মুজাম্মেল হকের নাম্বারটি খোলা আছে, তবে তিনি ফোনে সাড়া দেননি। ধারণা করা হচ্ছে তিনি দেশেই আছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দেশ ছেড়ে দুবাইয়ে আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। সেখান থেকে সিঙ্গাপুরে যাওয়ার কথা তার। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 4 আগস্ট রোববারই ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে দেশ ছেড়েছেন বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস বিমানে দেশ ছাড়েন। এদিকে নারায়ণগঞ্জের ত্রাস বলে খ্যাত শামীম ওসমানও দেশে নেই বলে জানা গেছে। আইনমন্ত্রী আনিসুল হকের নম্বরটি খোলা পাওয়া গেছে, তবে তিনি কল রিসিভ করেননি। ধারণা করা হচ্ছে তিনিও দেশে আছেন, তবে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মুঠোফোনটিও খোলা আছে, তবে তিনি কল রিসিভ করছেন না। কোথায় আছেন তিনি এখন পর্যন্ত জানা যায়নি। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর পদত্যাগের আগের দিনই দেশ ছেড়েছেন বলে বিমানবন্দরে নথিতে পাওয়া গেছে। পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদও দেশে আছেন বলেই ধারণা করা হচ্ছে। তিনি দেশ ছাড়তে গিয়ে আটক হয়েছেন এমন গুজবও প্রচার হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনির ফোনেও কল ঢুকেছে, তবে তিনি রিসিভ করেননি। তার অবস্থান নিয়েও নিশ্চিত হওয়া যায়নি। দীপু মনির বাসায় হামলা হয়েছে বলে জানা যায়। গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী 4 আগস্ট রোববার দেশ ছেড়েছেন। বিমানবন্দরে তার ভিআইপি লাউঞ্জ ব্যবহারের রেকর্ড পাওয়া গেছে। ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র, পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও মৎস্যমন্ত্রী আব্দুর রহমানের অবস্থান নিশ্চিত করা যায়নি। কৃষিমন্ত্রী আব্দুল শহীদ 4 আগস্ট দেশ ছেড়েছেন বলে বিমানবন্দর সূত্রে বরাতে তথ্য এসেছিল। বিজ্ঞানমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অবস্থান স্পষ্ট নয়, তবে বেশিরভাগই দেশে আছেন বলে জানা যায়। তবে তারা কোথায় আছেন সে খবর এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।